আজকে আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে ডিম রান্না। ডিম আমার অনেক পছন্দের একটি খাবার, সেটা যেভাবে রান্না করা হোক না কেন আমার খুবই ভালো লাগে। যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি একটু হলেও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। ভিডিওটা দেখার সময় অবশ্যই লাইক দিয়ে নেবেন, আপনাদের এই একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আজকে হচ্ছে আলু দিয়ে ডিম রান্না করব। এখানে হচ্ছে আমি আলুগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আগে, তারপরে হচ্ছে আমি ফালি করে নিয়েছি। এখন হচ্ছে এগুলো আমি ডিমের সাথে একসঙ্গে সিদ্ধ করব। তো এর জন্য হচ্ছে ডিমগুলো আগে ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি চুলায় বসাই দিব। আর এদিক দিয়ে হচ্ছে আমি পেঁয়াজ মরিচ তারপরে হচ্ছে ধনেপাতা কতগুলো টমেটো কেটে নিয়েছি। এদিক দিয়ে দেখেন আমার হচ্ছে ডিম আর আলুটা ফুটে আসছে, প্রায় হয়ে আসছে, কিন্তু এখন আমি হচ্ছে নামিয়ে নিব। আমি কিন্তু পানিগুলো ফেলে দিয়েছি, কিন্তু ঠান্ডা পানি অ্যাড করি নাই। আসলে ঠান্ডা পানি দিলে আলুগুলো একদম পানসা লাগবে খেতে, এর জন্য হচ্ছে আমি গরম গরম বেছে নিতেছি। আর ডিমের সাথে পানি দিব, আলুর মধ্যে পানি দিলে আর কি আলুগুলো পানসা পানসা হয়ে যাবে। এখন আমি সবগুলো আলু সুন্দর করে ছিলে নেব। আগে ওইভাবে রান্না করছি, তবে অনেক সময় হচ্ছে সিদ্ধ করে খুব কমই খাওয়া হয়, কেটে রান্না করা হয়। আজকে হচ্ছে মন চাইলো যে একটু সিদ্ধ করে অন্যরকমভাবে রান্না করি। একঘেয়েমি খাবার কিন্তু প্রতিদিন আসলে ভালো লাগে না। তো আগে হচ্ছে আমার মাকে দেখতাম খুব সুন্দর করে একদম সিদ্ধ করে হাত দিয়ে ভেঙে তারপর রান্না করতো, সেটা খুবই মজা লাগতো। তো আজকে হঠাৎ করে মনে পড়ছে, তো আমিও হচ্ছে ডিমগুলা হচ্ছে আলুর সাথে সিদ্ধ করে নিলাম আর ডিমগুলা কেটে নিছি। আর এই যে ডিমগুলো এখন ফেলে দিলাম হচ্ছে, আগে মাকে দেখতাম ডিমের যে চোকলা ছিল সেটা দিয়ে ডিমগুলো খুব সুন্দর করে ফেলে দিত, তো আমি সেভাবে ফেলে দিলাম আর মশলা মাখিয়ে নিলাম ডিমগুলোকে। আর এই তো আলুগুলোকে ছোটো ছোটো করে বটির সাহায্যে কেটে নিয়েছি। এখন হচ্ছে আমি কড়াইতে তেল গরম করতে দিচ্ছি। তো এখন এই যে ডিমগুলো সব ছেড়ে দিলাম, এখন ডিমগুলো সব ভেজে নেব। ডিমগুলো কিন্তু প্রায় ভাজা শেষ, এখন হচ্ছে আমি উঠিয়ে নেব একটা একটা করে। আর এই তো সেই গরম তেলে হচ্ছে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে। আমার হচ্ছে ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম, একটু আদা বাটা দিয়েছিলাম, তো খেয়াল নাই, যাই হোক কিছু মনে করবেন না কেউ। আর এখন হচ্ছে সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম, মশলাটা ভালো করে কষিয়ে নিব। কিছুটা মরিচ ফালি দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, এখন হচ্ছে আলু কুচিগুলো দিয়ে দিব ছোটো ছোটো করে, যেগুলো কেটে রাখছিলাম। হালকা একটু কষিয়ে তারপরে হচ্ছে টমেটোর সাথে কষাবো। আগে আলুটা একটু 1 মিনিট কষিয়ে নেব। এখন হচ্ছে যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমার হচ্ছে আলু আর টমেটোটা প্রায় কষানো শেষ, এখন হচ্ছে পানি দিয়ে দিব। পানিটা দিয়ে দিয়েছি, এখন হচ্ছে ঢাকনা দিয়ে দিব। আমার তরকারিটা ফুটে আসছে, আমি হচ্ছে ডিমগুলো সব দিয়ে দিব একটু পরেই। এখন একটা একটা করে ডিমগুলো সব দিয়ে দিতেছি। এদিক দিয়ে কিন্তু আমার তরকারিটা প্রায় হয়ে আসছে। ধনিয়া পাতা এগুলো হচ্ছে দিয়ে দিলাম। আর এই তো ফাইনালি আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে, এখন হচ্ছে আমি নামিয়ে নিব। আবারও মনে করিয়ে দিচ্ছি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার পুরো ভিডিওটা ওয়াচ করলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ।